এবার আলোচনা কেন্দ্রে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর পরিচালক কাশ প্যাটেল। গুঞ্জন উঠেছে যে কোনো সময় বরখাস্ত হতে পারেন ভারতীয় বংশোদ্ভূত এই প্রভাবশালী কর্মকর্তা। বিশেষ করে ওয়াশিংটনে ট্রাম্পের অনুষ্ঠানে গুলির ঘটনার ঠিক কয়েক ঘন্টা আগে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো যখন দাবি করে প্যাটেলের বিদায় এখন কেবল সময়ের ব্যাপার, তখন তৈরি হয়েছে নতুন সমীকরণ। প্রশ্ন উঠেছে, ট্রাম্পের ওপর হামলা বা নিরাপত্তা ঘাটতির জেরেই কি প্যাটেলকে সরানোর প্রক্রিয়া ত্বরান্বিত হচ্ছে? কাশ প্যাটেলের বরখাস্ত হওয়ার জল্পনা কিন্তু হুট করে আসেনি। চলতি মাসের শুরুতেই ট্রাম্প তার অ্যাটর্নি জেনারেল পম বন্ডিকে বরখাস্ত করেছেন। ওয়াশিংটনের রাজনীতিতে বন্ডিকে প্যাটেলের বড় পরামর্শদাতা ও ঢাল হিসেবে দেখা হতো। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিচারের গতি বাড়াতে না পারা এবং জেফ্রি এপস্টেইন ফাইল সামলানোর বিষয়ে বন্ডির ওপর আগে থেকেই অসন্তুষ্ট ছিলেন ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন, বন্ডির বিদায়ে প্যাটেল এখন প্রশাসনে অনেকটাই একা হয়ে পড়েছেন। আর পলিটিকোর প্রতিবেদন অনুযায়ী 2 এপ্রিলের পর থেকেই প্যাটেলের নাম ট্রাম্পের হিট লিস্টের শীর্ষে রয়েছে। কাশ প্যাটেলের এই সংকটের মূলে রয়েছে তার ব্যক্তিগত কিছু বিতর্ক। দ্য ইন্টারসেপ্টের একটি বিস্ফোরক প্রতিবেদন অনুযায়ী ছাত্রজীবনে এবং কর্মজীবনের শুরুতে প্যাটেল 2 বার গ্রেফতার হয়েছিলেন। 2005 সালে তার নিজের লেখা একটি চিঠিতে তিনি স্বীকার করেছিলেন একবার ভার্জিনিয়াতে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় মদ্যপান এবং নিউ ইয়র্কে জনসম্মুখে মূত্রত্যাগের দায়ে পুলিশ তাকে আটক করে। সম্প্রতি ইতালিতে মার্কিন অলিম্পিক দলের সাথে তার বিয়ার পানের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিতর্ক নতুন মাত্রা পায়। দ্য আটলান্টিক দাবি করেছে, প্যাটেলের অতিরিক্ত মদ্যপানের কারণে গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ের সময়সূচি পরিবর্তন করতে হয়। এমনকি গত বছর তার কক্ষের দরজা সোয়াট টিমের সরঞ্জাম দিয়ে ভাঙার উপক্রম হয়েছিল, কারণ নেশাগ্রস্ত অবস্থায় তার সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। ব্যক্তিগত আচরণের পাশাপাশি প্যাটেলের বিরুদ্ধে উঠেছে চরম নিরাপত্তা গাফিলতির অভিযোগ। গত মার্চ মাসে ইরান সংশ্লিষ্ট একটি হ্যাকার গোষ্ঠী প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক করে তার জীবন বৃত্তান্ত ও ছবি প্রকাশ করে। মার্কিন বিচার বিভাগ এই হ্যাকিংয়ের সত্যতা নিশ্চিত করেছে। এফবিআই-এর মতো একটি স্পর্শকাতর সংস্থার প্রধানের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে না পারা ট্রাম্প প্রশাসনের জন্য বড় এক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সমালোচকরা প্রশ্ন তুলছেন, যার নিজের ইমেইল সুরক্ষিত নয়, তিনি দেশের নিরাপত্তা দেবেন কিভাবে? তবে প্যাটেল দমে যাওয়ার পাত্র নন। তিনি সব অভিযোগ অস্বীকার করে দ্য আটলান্টিকের বিরুদ্ধে $250 মিলিয়ন মানহানি মামলা করেছেন। তার দাবি, তিনি কখনোই দায়িত্ব পালনকালে নেশাগ্রস্ত ছিলেন না। কিন্তু ওয়াশিংটনের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা। ট্রাম্পের ওপর হামলার ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠনের যে চাপ তৈরি হয়েছে, তাতে কাশ প্যাটেলকে বলির পাঠা বানানো হয় কিনা তা এখন দেখার বিষয়। কাশ প্যাটেলের ভাগ্য এখন ঝুলে আছে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর। এটি কি কেবল মদ্যপানজনিত বিতর্ক, নাকি এর পেছনে গভীর কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে? ওয়াশিংটনের ক্ষমতার লড়াইয়ে কাশ প্যাটেল টিকে থাকবেন নাকি বিদায় নেবেন, তার উত্তর হয়তো খুব দ্রুতই পাওয়া যাবে।